এই যে বাঁশটা দেখছো, এই বাঁশটাকে লেয়ারে লেয়ারে করে প্রচুর উঁচু হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাটাম রাখা আছে, এই বাটামগুলো দিয়ে ডিজাইন কিন্তু তৈরি করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বিশাল যে জায়গাটা করা আছে, এই যে স্কোয়ার শেপের জায়গাটা, এইখানটায় কিন্তু থাকবে মা দুর্গা। আচ্ছা দাদা, দেশপ্রিয় পার্ক তো আমরা জানি একটা খুবই জনপ্রিয় প্যান্ডেল, তো এখানে কীভাবে কাজ এগোচ্ছে একটু যদি শেয়ার করেন। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আর একটা নতুন ব্লগে। আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় পূজা মণ্ডপে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কিন্তু অনেকটা হয়ে গেছে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কতটা হয়েছে এবং কী থিম হচ্ছে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি তোমাদের যে তোমরা যদি আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার। এই ভিডিও ভালো একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেশপ্রিয় পার্কের মঞ্চ, এখানে কিন্তু নানারকম প্রোগ্রাম হয়ে থাকে। আর এই যে মাঠে ঢোকার গেট, আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই পৌঁছে যাবো কিন্তু পূজা মণ্ডপে। চলো এগিয়ে যাওয়া যাক। তো আমার সামনেই তুমি দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। এবছর দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে মা দুর্গার আরেকটা রূপ। তো এখানে কতদূর কাজ এগিয়েছে, কীভাবে কাজ হচ্ছে, আজকের এই তথ্য থাকবে ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বিশাল যে জায়গাটা করা আছে, এই যে স্কোয়ার শেপের জায়গাটা, এইখানটায় কিন্তু থাকবে মা দুর্গা। আর দেখো কতটা কাজ কিন্তু এগিয়ে গেছে, দাদারা এখানে ভীষণ পরিশ্রমের সঙ্গে কাজ করছে। আমরা জানি যে প্রত্যেকবার দেশপ্রিয় পার্ক দারুণ দারুণ চমক নিয়ে আসে। এবারে চমক হচ্ছে কিন্তু মা ভুবনেশ্বরী পর একটা থিম হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মাঠে প্রচুর বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে সেজে উঠবে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটি। তো এখানে দাদারা নিচে দেখতে পাচ্ছি যে কাজগুলো করে এগিয়ে যাচ্ছে, কারণ পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই। দেশপ্রিয় পার্কে যদি তোমরা আসো, এইখান দিয়ে পুরো রাস্তাটা ঘুরে ঠিক এই যে জায়গাটা দেখছো, এইখানে যে গেটটা, এই গেটটা দিয়ে কিন্তু এন্ট্রি করা হবে। আর একটু যদি এগিয়ে যাই তাহলে তোমাদের একটু এক্সিট গেটটা আমি দেখাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছ এক্সিট গেট। এখান দিয়ে যে সোজা গেটটা, এই গেটটা দিয়ে বেরিয়ে গেলেই তোমরা এক্সিট গেটে পৌঁছে যাবে। আর এই চলে এলাম আমি এক্সিট গেটে। এইদিকেও দেখছি প্রচুর বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো কিন্তু পুরোটাই ব্যবহার হবে এই প্যান্ডেল তৈরি করতে।
যে এই যে বাঁশটা দেখছো, এই বাঁশটাকে লেয়ারে লেয়ারে করে প্রচুর উঁচু হবে, বিশাল উঁচু হবে কিন্তু প্যান্ডেলটা। এই যে বাঁশটা দেখছো এত দূর অবধি গেছে, এত দূরকে ছাড়িয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু কাজ হবে। এই জায়গাটা কিন্তু ডিজাইন হবে। এই যে এইখানে একটা বাঁশ রয়েছে, এই যে এই বাঁশটা দেখতে পাচ্ছ, এই বাঁশটা প্লাস হচ্ছে এই যে এই বাঁশটা, এই দুটো বাঁশের লেয়ারে লেয়ারে উঠে পুরো কিন্তু প্যান্ডেলের ছাদটা পুরো ঢেকে দেওয়া যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাটাম রাখা আছে, এই বাটামগুলো দিয়ে ডিজাইন কিন্তু তৈরি করা হবে। এই ডিজাইন করতে করতে প্যান্ডেলের কাজ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যে এই যে হাইটটা দেখছো, অলমোস্ট কিন্তু 35 ফুট হাইট আছে। এই মাটি থেকে শুরু করে একদম ওই মাথা অবধি প্রায় 35 ফুট হাইটের প্যান্ডেল হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কতটা বড় হতে চলেছে দেশপ্রিয় পার্কের এই জনপ্রিয় প্যান্ডেলটি। হ্যাঁ খবলটা নে মারো, খবলটা মার খুলে নাও, খবলটাতে সজোরে মারো। না সে মাল নয়, সজোরে বার হয়ে যাবে। এই মুকুটটা এবার ঢোকা। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কতদূর কাজ এগিয়েছে এবং কী কী দিয়ে কাজ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।